আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, আবারও নিয়ে এসেছি প্যাটার্নের কাজ নিয়ে। তো আমি প্যাটার্নে আগে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পরে আবার সাইডে আউটলাইন দিয়ে দিব, মানে ইয়োগ তৈরি করব। তার পাশ দিয়ে একটা বর্ডার দিব, তাই আবারও স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। প্রিয় দর্শক, আমি এই সুতা দিয়ে কাজ করব, সুতি সুতা। তো প্রথমে যে আমি সেলাই করব সাদা সুতা দিয়ে। এই সেলাইয়ের বৈশিষ্ট্য হলো তুলো তুলো ভাব লাগবে দেখতে। তো প্রথমে একটা প্যাঁচ দিয়ে তারপরে সূচের যে পিছন সাইডে ঘুরিয়ে আবার আরেকটা প্যাঁচ দিব, দিয়ে সেলাই করব। দেখতে একটা গিট ভরাটের মতো কিছুটা লাগবে, আবার তুলো তুলো লাগবে দেখতে। এই সেলাইয়ের বৈশিষ্ট্য এই ধরনেরই। দেন সমস্তটা সাদা সুতা দিয়ে কাজ করার পরে আবার বাঙ্গি কালার সুতা দিয়ে কাজ করব। এই সেলাইটা প্রথমে একটু জটিল মনে হবে, তারপর কয়েকটা করলে সহজ হয়ে যাবে। তো সমস্ত আউটলাইন আবার বাঙ্গি কালার দিয়ে করব। বাঙ্গি কালার দিয়ে করার পরে অ্যাশ কালার দিয়ে করব। এটা কিন্তু চেন সেলাই। চেন সেলাই খুবই একটা সহজ সেলাই, সবাই পারেন আপনারা আশা করি। তো সাবধান মতো ঘুরে ঘুরে চারপাশ দিয়ে চেন সেলাই করব। সমস্তটা হওয়ার পরে আবার আমি অ্যাশ কালার দিয়ে করছি কাজ। অ্যাশের মধ্যেই অ্যাশ কালার হওয়ার পর আবার একটু গাঢ় তামাটে কালারের মতো, মানে বাঙ্গি কালারেরই আরেকটা ডিপ কালার করব, তামাটে কালারও না। তো এটা আবার সমস্ত হওয়ার পর যখন সমস্তটা হয়ে যাবে তখন কালো সুতা দিয়ে কাজ করব। যখন সুতা স্পর্শ করবে তখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে যাব, আর যে পর্যন্ত সুতা একটার সাথে আরেকটা লাইন স্পর্শ না করে সে পর্যন্ত সেলাই করতেই থাকব। আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমনভাবে করছে সেলাই। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্লিজ দয়া করে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। তারপর সমস্তটা কালো কালার দিয়ে করে দিচ্ছি। বক্সের মধ্যে কিছু দিব না, ফাঁকা রাখবো। সাইড দিয়ে যদি কালো কালার দিয়ে আউটলাইন করা হয়, বর্ডার করা হয়, দেখতে বেশি সুন্দর লাগে। শুধু চেন সেলাই দিয়েই করব, চাপা চাপা চেন। আর সাবধান মতো কোনা তুলতে হবে। এই সাইড দিয়ে ঘুরে ঘুরে চলে যাব, কারণ এই সাইডে আর কোনো ফাঁকা নেই, তাই আমি সমস্তটা না ঘুরিয়ে আবার ওই সাইড দিয়ে চলে যাচ্ছি। এভাবে আমি ইয়োগ করব। ইয়োগের আবার চারপাশে যে আউটলাইন করেছিলাম, ওই সাইড দিয়ে যে চারপাশে যে টান দিয়েছিলাম, সেখানে আবারও সে একই রকমভাবে কাজ করব। গলা হবে ছোট ডিজাইনে। এর আগে যে সাদা সুতা দেখিয়েছিলাম, প্রথমে পেঁয়াজ দিয়ে পিছন সাইড দিয়ে সেলাই করা, কিন্তু এবারে যে সুতা পেঁয়াজ দিয়েছি আবার সেই সুতায় ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি। আপনারা দয়া করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দুই ধরনের হবে সেলাই। আগেরটা হবে তুলো তুলো, আর এখনকারটা সুন্দরভাবে পড়ে থাকবে, প্লেন হয়ে পড়ে থাকবে। এই সেলাইটা সবাই পারে না, তারপরেও এখন কিন্তু এই সেলাইটা বেশিরভাগই দেখতে পাওয়া যাচ্ছে, ভাইরাল একটা সেলাই। সবসময় নিত্য নতুন ডিজাইন আনার চেষ্টা করবেন, অনন্য আনার চেষ্টা করবেন কাজে। তো সাদা সুতা দেওয়ার পরে আবার যে আমি বাঙ্গি কালার দিয়েছিলাম, বাঙ্গি কালার দেব। তারপর আবারও অ্যাশ কালার দিব, আবারও তামাটে কালার বাঙ্গি কালার দিব। তারপর আবারও কিন্তু
কালো কালার দিব। তো সমস্তটা আমার এভাবে হওয়ার পর কামিজের যে ঝুল সে ঝুলে আবারও সে কাজ হবে, আবার স্লিপের মধ্যেও কিন্তু ওই একই কাজই থাকবে। স্লিপের মধ্যে আর যে কামিজের ঝুল যে কাজে হবে সেখানে পরে যে চেনে কাজ করেছি সেটা কিন্তু সাইডে না থেকে ভিতর সাইডে থাকবে। যদি সাইডে দেওয়া হয় তাহলে বেশি চওড়া হয়ে যাবে, বেশি চওড়া কাজ দেখতে ভালো লাগে না। প্রত্যেকটা জিনিসেরই একটা মাপ আছে। দেখতে পাচ্ছেন সাইডে পড়েছে কিন্তু সাদা অংশ, আর ভিতরে আছে যে একটার পর একটা চেন দিয়েছি সেগুলো আছে। তো আমি এই যে কাজ করেছি যে কাপড়ের উপর এটা কিন্তু কেটে তারপর আরেকটার উপর বসাবো। আর মূল ড্রেসের সাথে যদি আমি কাজ করি তাহলে একটা কুচকানো ভাব চলে আসবে। দর্শক বন্ধু, লাইটের কারণে একটু অন্যরকম দেখা যাচ্ছে, ডিপ লাইট ভাব এসেছে। এটার মূল কাজ কিন্তু গাঢ়, মূল কাপড় গাঢ় অ্যাশ। ভিডিওর কারণে আমি ভালো করে দেখাতে পারছি না, তবে খুবই সুন্দর একটা ড্রেস, আনকমন একটা ড্রেস। এর সাথে কালো পায়জামা, একবারে কালো না, কালো বরণ, একটু কালো বরণ ওড়না। প্রিয় দর্শক, আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।